আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম, যা শুরু হতে যাচ্ছে লেসনটি অ্যাডমিট দিয়ে। তো আসলে এই অ্যাডমিটের কত রকম ব্যবহার হতে পারে তা যা এই লেসনের মাধ্যমে শিখে নিই। প্রথমটি হচ্ছে অ্যাডমিট, যার অর্থ হচ্ছে স্বীকার করা বা অনিচ্ছা থাকা সত্ত্বেও সত্য স্বীকার করা, এরকম অর্থে ব্যবহৃত হতে পারে। দ্বিতীয়টি হচ্ছে অ্যাডমিট টু ওয়ান্স মিস্টেক্স, হচ্ছে ভুল স্বীকার করা অথবা অ্যাডমিট ওয়ান মিস্টেক্স। এটি হচ্ছে অ্যাডমিট টু ওয়ান মিস্টেক্স অথবা অ্যাডমিট ওয়ান্স মিস্টেক্স, যার অর্থ হচ্ছে ভুল স্বীকার করা। অ্যাডমিট ডিফিট, পরাজয় স্বীকার করা। অ্যাডমিট দ্য ট্রুথ, সত্য স্বীকার করা। বি অ্যাডমিটেড দ্যাট, স্বীকার করা হয় যে, এরকম একটা অর্থ। অ্যাডমিটেড, স্বীকার করো বা স্বীকার করেন, এরকম কিছু একটা অর্থ। আচ্ছা, এখন এক্সাম্পল ফলো করলে আমাদের এই সবগুলো শব্দের ব্যবহার নিচে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটি হচ্ছে তোমার ভুল স্বীকার করো, তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে। তাহলে কী হবে? আমরা বলতে পারি অ্যাডমিট টু ওয়ান্স মিস্টেক্স অথবা অ্যাডমিট ওয়ান মিস্টেক্স। অ্যাডমিট টু ইউর মিস্টেক্স অ্যান্ড ইউ উইল বি ফরগিভেন। ফরগিভেন এটা হচ্ছে ভার্ব 3, এটা হচ্ছে ভার্ব 3। আমি আবারও লিখছি, এটি হচ্ছে ভার্ব 3। সত্য ভুল স্বীকার করো এবং সেই জন্য তোমাকে তাহলে মাফ করে দেওয়া হবে। অথবা অথবা এটা করা যেতে পারে অ্যাডমিট ইউর মিস্টেক্স। আমি এখানে বলেছি হয় আমরা করবো অ্যাডমিট ওয়ান্স মিস্টেক্স অথবা অ্যাডমিট ওয়ান্স মিস্টেক্স। এখন প্রশ্ন হচ্ছে এই ওয়ান্সটা কি? এখন বুঝতে হবে এই আসলে ওয়ান্সটা কি। এটা হচ্ছে কোনো ব্যক্তির পসেসিভ। আমরা এইভাবে ধরে নিই সাবজেক্ট অবজেক্ট পসেসিভ। সাবজেক্ট যদি আই হয়, অবজেক্ট হবে মি, এই মাই, আমার এটা দরকার। এই ক্ষেত্রে শি হলে হার অবজেক্ট, পসেসিভও হার, এটা নিতে হবে। হি হলে হিম অবজেক্ট, হিসটা হবে পসেসিভ। ইউ হলে ইউ হচ্ছে অবজেক্ট আর ইউর হচ্ছে পসেসিভ। এই শব্দগুলো আমাকে নিতে হবে, এগুলোকে বলে পসেসিভ। আমার এই লেসনে এইটি দরকার, এগুলো দরকার। হ্যাঁ, আচ্ছা, এখন এখন সেটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি যে অ্যাডমিট টু ইয়োর, এখানে পজিটিভটা চলে ইয়োর মিস্টেক্স অ্যান্ড ইউ উইল বি ফরগিভেন। তুমি ভুল স্বীকার করো, তোমাকে মাফ করে দেওয়া হবে। এখন এই টুটা এখানে আমরা ব্যবহার করিনি। অ্যাডমিট ইউর মিস্টেক্স অ্যান্ড ইউ উইল বি ফরগিভেন, তোমাকে মাফ করে দেওয়া হবে। অথবা অ্যাডমিট ইউর এরর্স, তোমার ভুল স্বীকার করো অ্যান্ড ইউ উইল বি ফরগিভেন, তোমাকে মাফ করে দেওয়া হবে। তাহলে আমরা এটি করতে পারি, হয় এটি করতে পারি বা এটি করতে পারি, তিনটির যে কোনো একটি করলে চলবে। এখন অ্যাডমিট ডিফিট হচ্ছে পরাজয় স্বীকার করা। তো তোমার স্বীকার করা উচিত যে তুমি অঙ্কটি করতে পারছো না, সুতরাং অন্য কাউকে চেষ্টা করতে দাও। ইউ শুড অ্যাডমিট দ্যাট ইউ ক্যান নট ডু দ্য সাম। ইউ শুড অ্যাডমিট দ্যাট, তোমার স্বীকার করা উচিত বা পরাজয় স্বীকার উচিত যে ইউ কান্ট ডু দ্য সাম, তুমি অঙ্কটি করছো না, পারছো না। সো লেট সামওয়ান এলস ট্রাই টু সলভ, দিলেও হবে না দিলেও হবে, মানে অন্য কাউকে চেষ্টা করতে দাও। তার মানে ইউ শুড, এটাও করা যেতে পারে অ্যাডমিট দ্য ডিফিট দ্যাট, তোমাকে পরাজয় স্বীকার করা উচিত যে ইউ কান্ট ডু দ্য সাম, তুমি অঙ্কটি করতে পারছো না। সো লেট সামওয়ান এলস ট্রাই, অন্যকে করতে দাও বা অন্যকে সুযোগ সৃষ্টি করে দাও সমাধান করার জন্য। এখন আসতেছি 3 নম্বর এক্সাম্পলটি। সে একঘেয়েভাবে সত্যটা স্বীকার করতে অস্বীকার করছে। শি ইজ স্টাবার্নলি রিফিউজিং টু অ্যাডমিট দ্য ট্রুথ। এই যে অ্যাডমিট দ্য ট্রুথ অর্থ হচ্ছে সত্য স্বীকার করা। অ্যাডমিট দ্য ট্রুথ হচ্ছে সত্য স্বীকার করা। হ্যাঁ, তো এখন সে সত্য স্বীকার করতে অস্বীকার করছে। শি স্টাবার্নলি, একঘেয়েভাবে, রিফিউজিং, প্রত্যাখ্যান করছে, টু অ্যাডমিট দ্য ট্রুথ, মানে সেই সত্যটা স্বীকার করতে চাচ্ছে না, অস্বীকার করছে। তারপরে আসি বি অ্যাডমিটেড দ্যাট। বি অ্যাডমিটেড দ্যাট হচ্ছে স্বীকার করা হয় যে, এরকম একটা অর্থ। তো এখন 4 নম্বর এক্সাম্পলটা চাই আমরা। এটা স্বীকার করা হয়েছে যে সে চুরিটির সাথে জড়িত, মানে ইট ওয়াজ অ্যাডমিটেড দ্যাট, এই বি বলেছিলাম, এখানে এম ইজ আর ওয়াজ হয়, এখানে ইটের সঙ্গে ওয়াজ হবে, কারণ এটা পাস্ট টেন্সে করা হয়েছে। ইট ওয়াজ অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ ইনভলভড ইন, কোনো বিষয়ের সাথে জড়িত। বি ইনভলভড ইন হচ্ছে কোনো কিছুর সাথে জড়িত, এই শব্দটি এই জন্য কি ইন দ্য থেফট, এই থেফট হচ্ছে চুরি, এই চুরি ইংরেজি হচ্ছে থেফট।
অথবা এটা করব অথবা এটা করব। হি অ্যাডমিটেড দ্যাট সরাসরি ভাবে করা যেতে পারে, সে স্বীকার করেছে যে হি ওয়াজ ইনভলভ ইন দ্য থেফট, সে চুরিটির সাথে জড়িত ছিল, এটা স্বীকার করেছিল। অথবা এইভাবে করা যায় ভাই, হি অ্যাডমিটেড টু ইনভলভিং ইন দ্য থেফট, এটা কিন্তু স্ট্রাকচার। এই স্ট্রাকচারটি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল স্ট্রাকচার। যেমন হি অ্যাডমিটের পর টু, এই অ্যাডমিটের পর টু এর পর ভার্বের সঙ্গে যে কাজটা করবে সেই কাজটার সাথে আইনি যোগ হবে। তাহলে কি হলো, হি অ্যাডমিটেড টু ইনভলভিং ইন দ্য থেফট, সে চুরিটি যে করেছে বা চুরিটির সাথে সে জড়িত এইটি বিষয় সে স্বীকার করেছিল বা স্বীকার করেছে। তাহলে আমরা তিনটি স্ট্রাকচারের মাধ্যমে এই ধরনের বাক্যটি আমরা করতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি। এখন লাস্ট ওয়ান আজকের লেসনে, অ্যাডমিট দ্যাট, অ্যাডমিটেড স্বীকার করো বা স্বীকার করেন, এরকম অর্থ। 6 নম্বর এক্সাম্পলটি আমরা দেখে নিই। স্বীকার করো তুমি তার সম্পর্কে কিছুই জানো না। অ্যাডমিটেড স্বীকার করো, ইউ নো নাথিং অ্যাবাউট হার, তুমি তার সম্পর্কে কিছুই জানো না, এটা স্বীকার করো। তো আশা করি আপনাদেরকে লেসনটি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। এবং 4 নম্বর এক্সাম্পলটা আমি এখানে ধরে আছি এই কারণেই যে আপনারা এখানে এই সমস্ত এরকম বাক্যগুলো আপনারা এরকম 3টি স্ট্রাকচার করতে পারবেন। এখানে 3টি স্ট্রাকচারের ব্যবহার দেখানো হয়েছে। এবং এইখানে দেখেন অ্যাডমিট টু, ভুল স্বীকার করার উপরে আমি 3টি স্ট্রাকচার বলেন বা 3টি প্যাটার্ন দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায় এবং তারা উপকৃত হয়। সে প্রত্যাশা। আসসালামু আলাইকুম।